আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা একলা বৈশাখ। সুমি রবিবারের নাটক শুনছিল রেডিওয়। রাঘবকে আসতে দেখেই বন্ধ করে দিল। সারা সপ্তাহটা দুজনেই ব্যস্ত। সুমি স্কুলে পড়ায়, রাঘব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে। পোদ্দার কোর্টে ওর অফিস। সুমির আজ 6 বছর থেকে যে কোনো দিনই ওর স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হয়ে যাবার কথা হচ্ছে। রাঘবও অফিসারের পরীক্ষা পাশ করে বসে আছে 5 বছর। যে কোনো দিনই ও অফিসার হতে পারে, কিন্তু আজ অবধি হয়নি। দুজনেরই এই অবস্থা। কুশলী একমাত্র সন্তান, ওদের ভবিষ্যৎ সাত আহ্লাদ, ওদের দুজনের জীবনে যা কিছুই হয়নি সেই সব শূন্যতাই পূরণ করতে চায় ওরা কুশলের মধ্যে। নিজেদের বঞ্চিত করেও কুশলের জন্যে কিছুমাত্র করতে ত্রুটি করে না। কুশল রবিবার পাশের ঘরে বইটই পড়ে, নইলে একা একা ক্যারাম খেলে। বয়স 9 হলো। ও জেনে গেছে যে মা বাবা রবিবার দুপুরটাতেই একটু একসঙ্গে থাকে, নানা কথাবার্তা বলে। রাতে ও মায়ের সঙ্গেই শোয়। কুশলের যেটা জানার কথা নয় সেটা হচ্ছে এই যে কথাবার্তা তো বটেই, প্রতি রবিবার দুপুরেই মাঝে মধ্যে সুমি ও রাঘব একটু আদর টাদরও করে এবং খায়। জীবন কেন এতই ঝামেলার, ক্লান্তির এবং একঘেয়েমির হয়ে গেছে যে কোনো কিছুই আর ভালো লাগে না ওদের। মানুষ কেন বিয়ে করে, সংসার করে, কেনই বা ছেলে মেয়ে হয়, কেনই বা এই বুড়ো বয়সের পুতুল খেলাতে নিজেরা জীবনগুলো এমনভাবে মাটি করে ফেলে, এসব কথা প্রায় ওদের দুজনের মনে হয়। কিন্তু এ নিয়ে ভাবার মতো সময়টুকু পর্যন্ত ওদের নেই। অন্য লক্ষ লক্ষ দম্পতিরই মতো ওদেরও জীবনে একদিন অনেক সুখ, সাথ, কল্পনা, ভালোবাসাও ছিল। সবই যেন এখন মরে গেছে। তবু দুজনে সাত তাড়াতাড়ি তৈরি হয় প্রতি সকালে, সপ্তাহে 6 দিন। নাকে মুখে খেয়ে দুজনেই বেরিয়ে পড়ে। কুশলকে রাঘব স্কুলে পৌঁছে দিয়ে মিনি ধরে অফিসে যায়। নিয়ে আসে সুমি স্কুল ছুটির পর। বিয়ের সময় ওরা দুজনে মিলে যা রোজগার করত, এখন রোজগার তার চেয়ে বেড়েছে অনেকই। কিন্তু তবু আগের থেকে অনেকই গরিব ওরা এখন। নুন আনতে পান্তা ফুরোয় এমনই অবস্থা। টাকা কাগজ হয়ে গেছে। এই বালিশটা দাও তো। রাঘব পান চিবোতে চিবোতে বলল। সুমি এক হাতে বালিশটা ছুঁড়ে দিয়ে বলল, বেশ লোক, একটা পান তো আমার জন্যেও আনতে পারতে। সিগারেট কিনতে গিয়েই পয়সা ফুরিয়ে গেল। ঠাকুরটা নেই পানের দোকানে। ওর মামা না কাকা না কে জানে, সবে এসেছে ঢেনকানল থেকে, বাংলাও শেখেনি এখনো। আমাকে চেনেই না, ধারে দিল না, চেয়েছিলাম। সুমি কিছু বলল না। পাখাটা ঘুরছিল মাথার উপরে কিচিক কিচিক একটানা শব্দ করে। কার্বনটা বোধহয় ক্ষয়ে গেছে। নীলচে আগুন বেরোয় সব সময়, কিন্তু আগুনটা ঠান্ডা মেজাজের, স্নিগ্ধ, রাগী আগুনের মতো নয়। সুমি বেড কভারের উপর পা দুটি টান টান করে মেলে দিল। ওর এই পা টানটানের একটা বিশেষ রকম আছে। আদর খাওয়ার ইচ্ছে হলে বেড়ালিনীরা যেমন করে। ঘরের পর্দা সব টানাই ছিল। ধূপকাঠি জ্বেলে দিয়েছিল সুমি। আয়নাও ঢেকে দিয়েছিল লেসের ঢাকনাতে। ঘরের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা, আধো অন্ধকার, রোমান্টিক, আদর করা এবং খাওয়ার মতোই পরিবেশ। রাঘব বলল, হবে নাকি ইচ্ছে? সুমির মাথাটা বালিশের এক কোণায় নেমে এসেছিল। মুখটা তির্যকভাবে রাঘবের দিকে ফিরিয়ে উদাসীন নিরুত্তাপ চোখে চেয়েছিল ও। হারের লকেটটা বুকের বাহিরে এসে বালিশের প্রান্তে ঝুলেছিল। সুমি একবার চোখ দুটি বন্ধ করে আবার চোখ মেলে দেখল রাঘবের মুখ। তারপর বলল, না। কেন না? কেন? গত রবিবারেও তো ভালোই লাগে না। কেন? অত বলতে পারবো না। আজকাল এসব ভালোই লাগে না। বলো, আমাকে ভালো লাগে না। অন্য কেউ হলে, পরেশ হলে। সুমি চোখের চকিত চাবুক মেরে বলল, যা মনে করো তাই। হয়তো সত্যি তোমাকে আর ভালো লাগে না। অনেক দিন তো হলো। একজনকে আর কতদিন ভালো লাগে?
আমারও তো সেরকম মনে হতে পারে, কখনো হতে তো পারেই। আমি কি বলেছি যে পারে না? হয় না যে কেন, সেইটা ভেবেই আশ্চর্য লাগে। আচ্ছা, এই বিয়ে ব্যাপারটা কোন খারাপ লোক চালু করেছিল বলো তো? গলায় একটু অভিমানের সুর লাগলো রাঘবের। বলল, বেশ, তা বেলা তো যায়নি, পরেশের সঙ্গেই না হয় আমি ডিভোর্স দিয়ে দেব, চাইলেই, এক কথায়। না, আমি জানি তুমি খুব উদার, অন্তত দেখাতে চাও যে তাই। তবুও না, আমার দরকার নেই। জীবনে আর বাকিটা আছে কি? এই ভগ্নাংশ নিয়ে কাকে পূর্ণ করতে যাব? নিজেও কি হব? কেন না কেন? কাউকেই ভালো লাগে না আমার। মানে লাগে কিছুক্ষণের জন্যে, কিছু দিনের জন্যে। বেশিক্ষণ, বেশি দিন কোনো পুরুষকেই ভালো লাগে না। এসব হচ্ছে তোমাদের আর্থিক স্বাধীনতার জন্যে। যেই তোমরা রোজগার শুরু করেছো, স্বাবলম্বী হয়েছো, অমনি তোমাদের যত খারাপ লাগা শুরু হয়েছে। এত বছরের পরাধীনতার পর স্বাধীনতা, তা নিয়ে কি যে করবে তা ভেবে উঠতে পারছো না পর্যন্ত। আমার মা, তোমার মায়ের কথা একবার ভাবো তো, কত সুখী ছিলেন তারা। সুমি হাসল, শ্লেষের হাসি। বলল, তা বটে। আমার বাবা, তোমার বাবাও বোধ হয় এই ভেবেই খুশি থাকতেন। তাঁরা ছিলেন মেল শোভিনিজমের শেষ ধ্বজাধারী। নিজেদের চোখকে চোখ ঠাউরাতেন। ভণ্ড ছিলেন ওরা। আমার মা কি তোমার মা মানুষের জীবনযাপন করেছেন কি? কলুর বলদরাও তো ওদের চেয়ে স্বাধীন ছিল সবকালে। কিন্তু যাই বলো, কখনো দুঃখী দেখিনি ওদের কাউকেই। এটা কি কম কথা? দেখার চোখ নেই পুরুষদের, তাই দেখনি। হাজার হাজার বছর ধরে চোখ ব্যবহার না করায় তোমাদের চোখই খারাপ হয়ে গেছে। তাছাড়া দুঃখবোধের ব্যাপারটাও একটা মিনিমাম শিক্ষা, এবং কিছুটা ব্যক্তি স্বাধীনতার প্রতি ভালোবাসা থেকে হয়তো জন্মায়। যাকগে, তাঁদের জীবন তাঁদেরই ছিল, আমার কি? এ রবিবারটাও কি ঝগড়াই করবে? রাঘব বলল। করতে তো চাই না, হয়ে যায়। এবারে নববর্ষে কি হবে? আর তো 5 দিন মাত্র বাকি। কাল অফিস থেকে বেরিয়ে ভাবছি তোমার জন্য একটা শাড়ি কিনে আনবো। একদম না। কেন? তোমার কেনা শাড়ি আমার পছন্দই হয় না। কত নতুন ডিজাইনের কত রকম শাড়ি বেরিয়েছে আজকাল, কত যেন খোঁজ রাখো। তাহলে আনবো না, ঠিক আছে। তাহলে না হয় কুশলের জন্যেই আমাদের অফিসের কাছেই একটা দোকানের রিডাকশন সেল হচ্ছে, সেখান থেকে সস্তায় ভালো জিনিস নিয়ে আসবো। সারাটা জীবনই তুমি সস্তায় ভালো জিনিস খুঁজে মরলে, এই তোমার জীবনের ট্র্যাজেডি। সস্তায় ভালো কিছু পাওয়ার নয় যে এ সংসারে, এই সোজা কথাটা তোমার মগজে ঢুকলো না। বরং নিজের একটা পাজামা পাঞ্জাবি কিনে এনো। নববর্ষের দিনে চন্দনার বাড়িতে একবার যাবে তো সেজেগুজে, নাকি? এত ভালোবাসে তোমাকে। রাঘব বিরক্ত হলো, বলল, যেতেও পারি, না যাবার কি? তাছাড়া ভালো যে বাসে সেটা তো মিথ্যে নয়। সুমি চুপ করেই রইল। তারপর রেডিওটা খুলল আরেকবার, খুলেই বন্ধ করে দিল। বলল, ধুস, কার নাটক? কে জানে, নাটকের দোষ নয়, দোষটা আমার। মাঝে মাঝে এরকম হয়, কোনো দিন কিছুই ভালো লাগে না। টেবিল ঘড়িটা টিকটিক করছিল টেবিলের উপর। রাঘব বলল, মিলিকে কালই একটা মানি অর্ডার করে দেব ভাবছি। দেরি হয়ে গেছে অনেক, আসানসোলে কমপক্ষে 100 টাকা পাঠানো উচিত। কি বলো? মিলির শাড়ি আর চুমকির ফ্রকের জন্যে। আমাকেই যদি জিজ্ঞেস করো তো বলবো পাঠানোর কোনোই দরকার নেই। তোমার ভগ্নিপতি অত বড় কোম্পানির পার্সেজ ম্যানেজার, অমন দারুণ ফ্ল্যাটে থাকে, বছরে 2 বার করে ফ্যামিলি নিয়ে রাজার হালে বেড়াতে যায়। সবই বলতে গেলে নিখরচায়। তুমি কে বড়লোক এসেছো তাদের প্রত্যেকবার নববর্ষে প্রেজেন্ট দেবার? তাছাড়া তারা কি তোমার ছেলেকে কি আমাকে কোনোবারই কিছুমাত্র দেয়? গত 15 বছরে তো অনেকই করলে, পেলে কি? নাই বা দিল। রাঘব স্বগতোক্তির মতো বলল, এ তো বিনিময় নয়। কাউকে দেওয়ার মতো আনন্দ আর কি বা আছে? কাউকেই দিতে মানা করো না। যতদিন পারি দিই।
ওরা বদলে কি দেবে তা ভেবে তো দিই না ওদের। ছোট বোন, সংসারে টাকাটাই তো সকলে বোঝে, কিন্তু টাকার চেয়েও বড় অনেক ব্যাপার আছে, এবং আছে বলেই এই নোংরা কালিঝুলি মাখা ঘুণধরা পৃথিবী চলছে। ও ভালো কথা, রুমিকে কি পাঠানো যায়, তোমার একমাত্র বোনকে? না, একদম না। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা উঠিয়ে বোনের বিয়ে দিলাম, তারাই এখন বড়লোকই দেখায় আমার কাছে। বাকি জীবনে আর কারোর জন্যই কিছু করব না আমি, সত্যি বলছি, কারোর জন্যই না। পৃথিবীর চেহারা আমি দেখেছি। রাঘব হেসে ফেলল, বলল, ইস, জীবনানন্দ বাংলার মুখ দেখেছিলেন, আর তুমিও দেখলে। একটু উঁচু হও সুমি, আকাশের দিকে চেয়ে দেখো। রাখো তো তোমার কবিত্বর কথা, কবিতা অবিবাহিত ছেলেমেয়েদের জন্যে। না, আমি তোমাকেও করতে দেব না। দেখি তুমি কি করে করো, আর কিছু দিয়ে দেখোই না একবার। তোমাকে যে সকলেই কত বোকা ভাবে, তোমার এই বোকা বোকা বড় লোকে নিয়ে যে হাসি ঠাট্টা করে তোমার পেছনে, তা বোঝার মতো ক্ষমতা তোমার থাকলে তো হয়েই যেত। কি আমার বড় লোক এসেছেন, বড় লোকের রকম আর কেউ না জানুক, আমি তো জানি। রাঘবের গলায় দুঃখ লাগলো, বলল, সকলেই হাসি ঠাট্টা করে আমাকে নিয়ে? কেন হবে হয়তো। আজকাল ভালোবাসা ব্যাপারটা তো একটা ঠাট্টা হয়ে গেছে। দাদার ভালোবাসা, জামাইবাবুর ভালোবাসা বোধ হয় আর ভালোবাসার ক্যাটাগরিতেই পড়ে না। যাই হোক, তাহলে এবার নববর্ষে কি করবে? নতুন বছরটা যে আসবে তা তো বোঝাই যাবে না। নতুন তাঁতের শাড়ির গন্ধ, সন্দেশের প্যাকেট হাতে সকালে উঠে চান করে আত্মীয়ের বাড়ি যাওয়া, এসব না থাকলে তো দিনকাল সব যেন কেমন বদলে গেল না? মোড়ের ফুটপাথে একটা ফুলুরির দোকান দাও, দিলে খেরো খাতা নিয়ে সাত সকালে কালীবাড়ি যেতে পারবে পুজো দিতে হাল খাতার। তাহলে মনে হবে কিছু একটা করলে, আমদানিও ভালো হবে। বাণিজ্যে বসতে লক্ষ্মী। ঘুষ না খেলে আজকাল সরকারি চাকরিতে আছেটা কি? তোমার মতো লোকের বাঁ হাতে পক্ষাঘাত হওয়া উচিত। অকাট মুখ্য তুমি। রাঘব কথা ঘোরালো, বলল, কি খাওয়াবে এই নববর্ষে আমাদের, মানে আমাকে আর কুশলকে? রুমি আর চাঁদুকেও খেতে বলে দেব নাকি? না 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 না, একেবারেই না। তাহলে আমাদেরই পোলাও, মাংস, রুই মাছের কালিয়া, রাবড়ি, গিরিশের আম সন্দেশ, আরও যা বলবে, হিরে মুক্তো সব খাওয়াবো। বাজার তো দিনে হয় 10 টাকার। ঠাট্টা করছো? সেদিন নববর্ষের দিন না হয় 20 টাকাই দেব, একটাই দিন। ঠাট্টা? ঠাট্টা কেন করব? তোমার বাড়ি, তোমার টাকা, তুমি খাবে, আমি ঠাট্টা করার কে? যা দেবে তার মধ্যে যা হবে তাই খাবে, তা দিও না। যোগুর মা বলছিল পটলের কেজি নাকি 52 টাকা। কারা খায় বলো তো? তীর্থে না গিয়ে একবার সেই লোকগুলোকে দেখতে যাওয়া উচিত মানুষের। ঠাট্টাই করছো, বছরে একটা দিন, তাও এরকম করো? সত্যি, অনেক অনেক বছর হয়ে গেল তেলকই খাইনি। মিথ্যে কথা বলো না, গত বছরই জামাই ষষ্ঠীতে খেয়েছিলে। আর খাবে কিনা অবশ্য কখনো বলতে পারছি না, মাই চলে গেল, বাড়িটাই অন্যরকম হয়ে গেছে, দাদারা ব্যস্ত, বড় লোক। হঠাৎই গলা ধরে এলো সুমিতার, বলল, ওরা কেমন মানুষ সব বলো তো? তুমি কি না করেছো ওদের জন্যে, সবই ভুলে গেল। লজ্জা করে বড়ই আমার। কইয়ের কথা বলছো? মানে আমার মা যেমন করে রাঁধতেন? না না, তোমার মা তো পোস্ত আর সর্ষে দিয়ে রাঁধতেন, তা নয়, তেল কই। বেশ বড়, বুঝলে, এই ইয়া বড় বড় কই, স্রেফ সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, সঙ্গে সামান্য ধনেপাতা। আহ, রাঁধবে কে? আমি ওসব রাঁধতে জানি না, অত জম্পেশ করে রান্না। যেসব মেয়েদের কোনো বাইরের কাজ করতে হয় না তাদের পক্ষেই পোষায়, আমাদের পক্ষে ওসব সম্ভব নয়। তাছাড়া কই মাছ অত্যন্ত খারাপ মাছ, এই সময়ে খেলে চিকেন পক্স বা মিজলস হতে পারে কুশলের। ও অন্যভাবে মানুষ, ইমিউনিটি কম। আর কাঁটা, অমন মাছ ভদ্রলোকে খায় না। ভদ্রলোকে খাবে রুই, কাটাপোনা, বড় মাগুর, গলদা কি বাগদা চিংড়ি।
ম্যাক্সিমাম চলতে পারে পাবদা, একটাই কাঁটা তো। কুশল তো কোনো মাছ খেতেই পারে না, মাছ খেতে চায়ও না। বোনলেস চিকেন শুনে শুনে বলে, মা বোনলেস ফিশ দাও। বোনলেস ফিশ? রাঘব আজব গলায় বলল। রাঘবের মাঝে মাঝে সবই গোলমাল হয়ে যায়। ওদের ছোটবেলায় সব কিছুই কত অন্যরকম ছিল। ফ্রি স্কুল স্ট্রিটের বাসিন্দাদের হেদর ছেলেরা খেপাতো, ড্যাডি ড্যাডি ছাপ্পর পর পিজন বৈঠে বৈঠে। কান শান্ট করে সে ছোকরারা ইংরেজি বলতো। আজ তার একমাত্র ছেলে কুশলও প্রায় সেই ছাপ্পর পর পিজন বৈঠের সংস্কৃতিরই হয়ে গেল। বইমেলায় 3 দিন ওকে নিয়ে গিয়েছিল রাঘব। পিড়াপিড়ি করা সত্ত্বেও একটিও বাংলা বই কিনল না। রাঘবের ছেলে বাংলা বই পড়ে না, কই মাছ খেতে পারে না। ধুস্সালা, এমন সাহেব ছেলের দৌলতে নিজেই বিএনজিএস হয়ে গেল। কি ভাগ্যের পরিহাস! ছোটবেলায় ওরা বলতো বিএনজিএস, অর্থাৎ বিলেত না গিয়ে সাহেব। রাঘবের খুবই রাগ হলো হঠাৎ কুশলের উপর, কিন্তু আসলে দোষটা তো ওদেরই, দোষ তো বাবা মায়েরই, তাদের ছাড়া আর কার? যে ছেলেমেয়েরা মাতৃভাষায় ভালো করে কথা বলতে পারে না, মাতৃভাষার সাহিত্য সম্বন্ধে যারা কোনো খোঁজই রাখে না, যারা বাংলা গান পর্যন্ত ভালোবাসে না, সেই সব কলকাতাবাসী বঙ্গ সন্তানদের মা বাবা হিসেবে ওদের তো লজ্জা রাখার সত্যিই জায়গা নেই। বরজামদা, ভুবনেশ্বর, ভোপাল, চেন্নাই, এটাওয়া ইতার্সিতে যেসব বাঙালি বাবা মা অত্যন্ত ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে ছেলেমেয়েদের হাতে বাংলা বই তুলে দিতে পারেন না দিতে বাংলা খবরের কাগজ, সাপ্তাহিক বা মাসিক, তাঁদের কথা আলাদা। তাঁদের দোষ ক্ষমা করা যায়, দোষটা তাঁদের আদৌ নয়, দোষ কলকাতার বাঙালিদেরই, যাঁরা তাঁদের হাতে বাংলা পত্র পত্রিকা খবরের কাগজ পৌঁছে দেওয়ার কোনো চেষ্টাই করেন না। কিন্তু রাঘব আর সুমির দোষ? এমন সময় দরজায় টোকা পড়ল। বিশেষ কারণ না থাকলে দুপুরে দরজাতে খিল তোলে না ওরা। সুমি বলল, কে রে? যোগুর মা? কুশল? হ্যাঁ মা, কুশল বলল। মে আই কাম ইন? আই হ্যাভ এ প্রবলেম। কি? একলা বৈশাখ মানে কি মা? অ্যান্ড হোয়াট ইজ বৈশাখ? তিনরা আষাঢ় মানেই বা কি? সুমি একবার রাঘবের দিকে তাকালো। রাঘব মুখ ফিরিয়ে দেওয়ালের দিকে মুখ করল। সুমি বলল, একলা নয় কুসু, কথাটা পয়লা, মানে প্রথম। লেখা হয় ওইভাবে, মাসের প্রথম তারিখকে বলে পয়লা। তিনরাও নয়, ওটা বাংলায় লেখা হয় তিনরা করে, কিন্তু উচ্চারণ হবে তেসরা, অর্থাৎ 3 তারিখ, আষাঢ়ের 3 তারিখ। ফানি, বলল কুশল। তারপর বলল, হোয়াট ইজ বৈশাখ মা? বৈশাখ একটা মাসের নাম বাবা। আমাদের বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে বৈশাখ, এবং পয়লা বৈশাখ হচ্ছে আমাদের নববর্ষ, মানে নিউ ইয়ার। ডোন্ট বি সিলি মা, নববর্ষ তো 1 জানুয়ারি। তুমি আমাকে মিছিমিছি বলছো। না কুসু, মিছিমিছি বলিনি। আমি যাচ্ছি, অধৈর্য গলায় কুশল বলল। তুমি কি করছিলে? হুইচ বিচ পড়ছিলাম দ্য টেলিগ্রাফের। দারুণ লাগে আমার টেলিগ্রাফ। শুধু রবিবারে না রেখে রোজই রাখো না কেন মা? তোমাদের আনন্দবাজারের নামটাই কেমন বাজার বাজার, বন্ধ করে দাও। রাঘব বলল, কুসু, আনন্দবাজার শুধু একটা খবরের কাগজই নয়। আমাদের দেশ যখন পরাধীন ছিল, তখন এই কাগজ অন্য আরও কিছু কাগজের সঙ্গে আমাদের স্বাধীন করতে সাহায্য করেছে। আনন্দবাজার বাঙালির জীবনের সঙ্গে মিশে রয়েছে। ছাপা ঝকঝকে বা কাগজ সাদা হওয়ার চেয়েও আরও বড় ব্যাপার থাকে কুসু, তুমি বড় হয়ে বুঝবে। জানি না বুঝবেই কি না, হয়তো বুঝবে। কুশল চলে যেতে রাঘব সুমির মুখের দিকে চাইল, বলল, তোমাদের স্কুলের সব ছেলেমেয়েও কি এরকম? তা হবে কেন? বাড়িতে আমরা যদি ওকে নিয়ে একটু না বসি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের গান সম্বন্ধে ছোটবেলা থেকেই ইন্টারেস্ট না করে তুলতে পারি, তাহলে দোষটা কার, ওর না আমাদের? তুমি কি বসতে পারো না ওকে নিয়ে? নিজে টিচার হয়েও
দুদিন পর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হয়ে যাবে? না, আমার স্কুলের বকবকানির পর রান্নাবান্নাতেও কিছু সাহায্য তো করতে হয়। রান্না ছাড়াও অনেকই কাজ থাকে। তুমিই একমাত্র পারতে তা নয়, অফিস থেকে এসে তাস পিটতে যাবে। ইংরেজি, জার্মান, আমেরিকান আর্ট ফিল্ম দেখতে হবে। ছেলের জন্য দেওয়ার সময় কোথায় তোমার? তুমিও তো একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। ছেলে বাঙালি হলো না বলে তোমার দুঃখ করা মানায় না। রাঘব উত্তর না দিয়ে উঠে বসল বিছানাতে। অত্যন্ত চিন্তিত মুখে বলল, আমি যা দেখছি এইভাবে চলতে থাকলে 50 বছর পরে বাঙালি বলে কোনো জাতি বোধহয় আর থাকবে না। যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাঙালি এতদিন আমাদের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত সব কিছুকেই বাঁচিয়ে রেখেছে, তারা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। যাবে? সুমি ওর হারের লকেটটা চিবোতে চিবোতে বলল, যারাই ছেলে মেয়েদের ভালো চাকর বানাতে চায়, বেশি টাকা রোজগারের মেশিন করতে চায়, ব্রিফকেস হাতে টাই পরা চাকর, মেয়েদের বেশি রোজগারে ছেলেদের সঙ্গে বিয়ে দিতে চায়, তারাই ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েকে পড়তে পাঠাবে। তারা বাংলার প্রতি শ্রদ্ধাশীল হবে না কখনোই, মা বাবা যথেষ্ট ইন্টারেস্ট না নিলে। রাঘব বলল, ইংরেজির মতো রিচ ভাষা তো হয় না। আমাদের বাপ ঠাকুরদা কি আমাদের চেয়ে কম ভালো ইংরেজি জানতেন? কিন্তু ইংরেজি মিডিয়াম স্কুলে পড়লেই যে ইংরেজিয়ান শিখতে হবে, এ কথা আমি বিশ্বাসই করি না। তোমরা যে শিক্ষা ছেলে মেয়েদের দিচ্ছ, তাতে কাঁটা চামচে নিখুঁতভাবে খেতে পারা আর শিক্ষিত হওয়া ব্যাপারটা সমার্থক হয়ে যাচ্ছে। এ তো সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিকই, কিন্তু তোমার এই হঠাৎ কনসাসনেস অর্থাৎ জ্ঞান ভালো লাগছে না আর। বলিনি শরীরটা ভালো নেই আমার? হ্যাঁ। নববর্ষের দিন মাছ খাবে বলো? যোগরু মাকে বলে রাখবো, পটলাকে বলে আগের দিনই। চৈত্র সংক্রান্তির দিন সব বাড়ি ঘর পরিষ্কার টরিষ্কার করবে না? মনে আছে? মা ও বাবা প্রতি বছর ওই দিন বাজার করতে বেরুতেন। দাদুর ফতুয়া, বাড়ির পাপোশ, কুকুরের বকলস। নতুন বছর, নববর্ষ যে আসছে বেশ বোঝা যেত। আমাদের সকলের জন্যে নতুন জামা। নববর্ষের দিন কি মাছ খাবে বলো? ঠান্ডা নৈবক্তিক গলায় সুমি আবার বলল, কই মাছ? না, থাক। রাঘব বলল, বৈশাখ সত্যিই একলা হয়ে গেছে। একলা বৈশাখে কিছুই করার দরকার নেই। যা কিছু করার সব একলা জানুয়ারিতে করো। সুমি তখনও লকেট চিবোচ্ছিল। বলল, যা তোমার ইচ্ছে তাই হবে। রাঘবের মনে হলো সুমি যেন বেঁচে গেল একলা বৈশাখ, কাঁটাওয়ালা কই এবং তারও উপর কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনে পাতা দেওয়া তেল কইয়ের অত্যাচার থেকে। কোলেস্টেরল, বাজে খরচা, ঝামেলা। রাঘব জানে যে একলা বৈশাখের দুপুরে হয় সসেজ এবং পাউরুটি, নয় ভাত এবং পোর্ক ভিন্দালু রাঁধবে যোগুর মা, সুমির অড়ার মতো। ইদানিং বিফও আনাচ্ছে মাঝে মাঝে, কারণ অকাট্য। সুমি বলছে, ফাস্ট গোয়িং ছেলে কুশলের জন্যে চিপেস্ট প্রোটিন। দিনকাল যা পড়েছে, উপায়ই বা কী? একলা একলা থেকেও এই অবস্থা সকলের। বৈশাখ, পয়লা বৈশাখ হয়তো সব বছরই আসবে ঘুরে ঘুরে, কিন্তু সকালে স্নান করা, কোরা তাঁতের শাড়ির গন্ধে মোড়া, উজ্জ্বল মেরুকেতনের মতো ঢলঢলে মুখের ভেজা চুলের বাঙালি মেয়েদের আর বেশি দিন দেখা যাবে না। গুরুজনদের বাড়ি সন্দেশের প্যাকেট হাতে করে প্রণাম করতেও যাবে না কেউ। কাঁটাওয়ালা মাছ এবং তেলকই রান্না হবে না কারুর বাড়িতে। বোনলেস চিকেন, বোনলেস ফিশেরই মতো বাঙালি জাতটাই একটি বোনলেস জাত হয়ে গেছে, যার কোনো নিজস্বতা আর অবশিষ্ট নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।